মনে করেন কি আপনার বাড়িতে কেউ একজন আসলো অপরিচিত লোক, এসে বললো যে আপু বা ভাইয়া আপনার এনআইডি কার্ডটা দেন, আপনার একটা মুরগির ঘর দেবো বা একটা ট্যাঙ্কি দেবো, পানির ট্যাঙ্কি বা আদার্স যে কোনো একটা কিছু দিয়ে দেবো। মনে করেন কি বললো যে আপনার পরিবারের যত লোক আছে তাদের এনআইডি কার্ডটা দেন, আপনি কি করবেন? নিঃসন্দেহে আপনার এনআইডি কার্ডটা কিন্তু তাদের কাছে দিয়ে দেবেন। এবার আপনার এনআইডি কার্ড দিয়ে মনে করেন কি তারা স্ক্যাম হইলো, তারা দিল না, কোনো একটা মুরগির খুপি বা পানির ট্যাঙ্কির কারণে আপনি কিন্তু আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যর এনআইডি কার্ড তাদের কাছে দিয়ে দিচ্ছেন। তার মানে কি সম্পূর্ণটা আপনার প্রাইভেসি তাদের কাছে কিন্তু দিয়ে দিচ্ছেন। এখন তারা মনে করেন কি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার যে জিনিসটা দিবে বললো সেটা আর দিল না। কিছুদিন পরে হয়তো বা আল্লাহ না করুক থানা থেকে আপনার কাছে ফোন আসতে পারে যে আপনার এনআইডি কার্ড দিয়ে এরকম অবৈধ কাজ করা হচ্ছে, এরকম আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তখন আপনি কি করবেন? অবশ্যই তখন আপনার বলবেন যে আমরা কিছু জানি না, হ্যান ত্যান। কিন্তু এটা আগে থেকে জেনে নেওয়া উচিত। অনলাইনে অনেক ধরনের স্ক্যাম রয়েছে। সামান্য এই জিনিসটা দেখেন, জুম করো, এই জিনিসটা দেখেন, এই ছেলেটা কিন্তু আনলিমিটেড এনআইডি কার্ডের পিডিএফ দেখতে পাচ্ছেন, আনলিমিটেড এনআইডি কার্ড অবশ্যই দেখতে পাচ্ছেন, আনলিমিটেড। এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাক্টিভ মানুষের এনআইডি কার্ড। সে কিন্তু এখানে পার পিস মূল্য বিক্রি করতেছে 4 টাকা, এবং সে এটাও বলছে যে সর্বনিম্ন 100 পিস নিতেও পারেন। এবার বলেন যে এই এনআইডি কার্ড দিয়ে আপনারা ওই মানে যারা কিনবে আর কি 4 টাকা করে যে এনআইডি কার্ডটা কিনবে, মানে 400 টাকা দিলে 100 মানুষের প্রাইভেসি কিন্তু তার কাছে চলে যাবে। তো এই মানুষটা যে 100 এনআইডি কার্ড নিবে, নিয়ে তারা কি করবে? নিশ্চয়ই তারা অবৈধ কাজে ব্যবহার করবে। এমনকি তার কাছে জিগাইলাম যে ভাই এই এনআইডি কার্ডটা নিয়ে কোনো ইস্যু হবে, কোনো সমস্যা হবে? কিন্তু সে নিজেই বললো, আপনারা অবশ্য খেয়াল করে দেখতে পারবেন যে সে নিজেই বলছে এনআইডি কার্ডগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ এনআইডি কার্ড। সুতরাং ভাই অল্প কিছু টাকার বিনিময়ে আপনার নিজের প্রাইভেসি অন্য করে দিয়েন না। সে কিন্তু এটাও বলছে যে যাদের কিউআর মানে এই যে নগদ, আপনার আগে কিন্তু নগদ বা বিকাশ ডায়াল করলে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট হয়ে যেত কিছুদিন আগে, এই সাময়িক সময়ের জন্য মানে অল্প কিছুদিন হলো নগদটা ভালো করছে যে আপনার অ্যাপসে গিয়ে ফেস স্ক্যান দিয়ে তারপরে ঠিক করতে হয়, কিন্তু আগে কিন্তু খারাপ ছিল। তো সেখানে এই যে কিউআরসি যে কোডটা দিতে হয়, এই কোডে কিন্তু এই ধরনের এলইডি ব্যবহার হয়, ঠিক আছে? তো সামান্য কিছু টাকার বিনিময়ে বা সামান্য কিছু অনুদানের কারণে অনুগ্রহপূর্বক আপনারা এলইডি কার্ডগুলো মানুষকে দেবেন না, নিজের ক্ষতি করবেন না, অন্যদেরও ক্ষতি করবেন না। ধন্যবাদ সবাইকে।